আজকে আমাদের খুবই সিম্পল খাওয়া-দাওয়া। মানে রান্না-বান্না গতকালকে যা করছিলাম তাই আছে। এজন্য ভাবলাম যে আজকে একটু ভর্তা-বাড়তি করি। মানে ভর্তা-বাড়তি বলতে এই একটাই ভর্তার আইটেম শুধু। আসলে ভাতের মধ্যে সিদ্ধ দিলে হয় কি ভর্তাটা সুন্দর আঠালো হয়। আর এই আলুগুলা কিন্তু ভর্তা করলে এমনিই আঠালো ভাব চলে আসে। আর আলু ভর্তাটা কিন্তু আমার খুব পছন্দ। আর ভর্তা করার আগে ইস্তেকের আব্বাকে জিজ্ঞেস করছিলাম যে, "আপনি আলু ভর্তা খাবেন কিনা?" আর যদি শুকনা মরিচ দেওয়া হয় তাহলে সে খেতে চায় না। তো ১ম এ বলল, "না, শুকনা মরিচ দিয়ে আমি খাবো না। আমি কাঁচা মরিচ দিয়ে খাবো।" ঠিক আছে, কাঁচা মরিচ দিয়ে করা হবে না, শুকনা মরিচ দিয়ে করা হবে, শুধু আমার জন্য দিচ্ছি। আর এখানে শুকনা মরিচ ডলার পর আমি আবার একটু কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর করে মেখে রেখে দিচ্ছি যে আমি পরে এটা খাবো। এবার শুকনা মরিচ ডলাটা একটু বেশি হয়েছে। আর এই মরিচ ডলা ভর্তাটা দিয়ে কিন্তু ভাত খেতে খুব মজা। মানে যাদের মুখে রুচি নাই, জ্বর ভাব, আর তাদের মুখে তো এমনিই স্বাদ। আর আমার মতো যাদের মাশাআল্লাহ মুখে রুচি আছে তারা তো এমনি আরও টেস্ট বেশি পাবে। ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম, আলাদা পাতিলে দিলেও হতো, কিন্তু না, দেখলাম যে ভাতের মধ্যে দিই, যেহেতু ভাতটা এখন আমি রান্নাই করব। আর এই আলুগুলা যে এত আঠা আমি হাত দিয়ে চাপতেছি, দেখতেছি যে না, মানে ওকে কিছু করতে পারতেছি না। আর আমাদের বাসায় কিন্তু রোজ সকালে আলু ভর্তা হয়। ইস্তেকের আব্বা সকালবেলা ভাত খায়, তার সাথে অন্য কোনো ভর্তা দিলে সে খুব মন খারাপ করে। আর প্রতিদিন সকালে যেহেতু তার পছন্দের মতো কাঁচামরিচ পেঁয়াজ ভেজে ভর্তা করা হয়, আজকে আবার আমি ভাবলাম যে আমি আমার পছন্দের মতো ভর্তা করি। এই তো সব কিছু করে কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে। আর এই যে প্রত্যেক সময় ভিডিওতে শোনেন যে আমি আমার শাশুড়ি মার হেল্পার। আজকে কিন্তু আমারও একটা হেল্পিং হ্যান্ড আছে, যে কিনা আমাকে সমস্ত কাজে সাহায্য করতেছে। সমস্ত কাজ বলতে আমি বললাম যে আমি টুকিটাকি এই কাজগুলা করি। ও আচ্ছা, আমার পেজটার নাম কিন্তু টুকিটাকি 09। এটাকে কিন্তু তোমরা সবাই জানো। আর আমার পেজটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা একটু হেল্প করবা আমাকে। আর হেল্পারের কথা যে এখানে ছিলাম, আমার হেল্পারকে বললাম যে আজকে আপনি টেবিলটা পুরা রেডি করে নেন। সবসময় তো আমি খাবার-দাবার একদম সার্ভ করে দিই, তারপরে আপনারা গিয়ে বসেন। তো সবসময় বলতে সবসময়ই বেশিরভাগ। আর আমার ছেলে কিন্তু আমার কাজে মোটামুটি খুব হেল্প করে। তো উনি ভাতটা, তারপরে পানি, গ্লাস, প্লেট, মানে যা লাগে সব কিছু নিয়ে নিচ্ছে। আর আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে এই কাজগুলো, হাতের কাজগুলো চট করে সেরে নিই। আর এই ভর্তা আর ডিম ভাজিটা কিন্তু খাওয়ার আগে না করলে ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না। আর গতকালকে ফুলকপি আর মাছের তরকারিটা ছিল, ওইটা আবার বের করা হয়েছে। আমি আবার ডিমটা ভাজতেছি, ছেলেকে বললাম যে চলো তাড়াতাড়ি খেয়ে নাও। ছেলেও তো ডিম ভাজি আর আলু ভর্তার জন্য খুব খুশি, কিন্তু কেন যেন তার পেটে, ও হ্যাঁ, সকালে সে ভরা পেট খাইছে। প্রত্যেকদিন সকালে খুব একটা খায় না, আজকে আবার সকালে ভরা পেট, মানে 2টা পরোটা খাইছে আজকে। আর দুপুরে তার খাওয়ার কোনো রুচিই নেই। সে খেতে খেলে তো বিকেলে মাগরিবের আগ দিয়ে। আমি বললাম যে ডিম ভাজি তো ঠান্ডা হয়ে গেছে, এখন কেমন হবে? সে আবার ডিম ভাজি